ভারতীয় ক্রিকেটে হার্দিক পান্ডিয়া যেন এলিফ্যান্ট ইন দ্য রুম। ইংরেজি এই ফ্রেজটার অর্থ একটা বড় সমস্যা কিংবা বিতর্কিত বিষয় যেটা সম্পর্কে সবাই জানে কিন্তু মুখ ফুটে কেউ বলে না। কেবল তারকা খ্যাতির কারণেই ফর্ম আর ফিটনেসের সংগ্রাম করতে থাকা পান্ডিয়াকে নিয়ে টু শব্দটিও করছে না দেশটির ক্রিকেটের নীতি নির্ধারকরা। সেভাবে মুখ খুলছেন না সাবেক ক্রিকেটাররাও। গণমাধ্যমে কিছু লেখালেখি হচ্ছে, সরব কেবল ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা। তবে তাকে নিয়ে ঠিকই উদ্বেগ রয়েছে সিলেক্টরদের। টি-20 বিশ্বকাপের বাকি 50 দিনেরও কম। ঠিক এই মুহূর্তে ভারত টি-20 দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার আইপিএল ফর্ম চিন্তারই বিষয়। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি রোলে রোহিত শর্মার উত্তরসূরি ধরা হয় হার্দিক পান্ডিয়াকে। গুঞ্জন ছিল খুব শিগগিরই পূর্ণ মেয়াদে টি-20 ফরম্যাটের দায়িত্ব দেয়া হবে তাকে। এবারের আইপিএলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে রোহিতকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইনজুরিতে অনেকটা সময় মাঠের বাইরে থাকা অলরাউন্ডারের লিডারশিপ অ্যাবিলিটিও এই আসরেই যাচাইয়ের লক্ষ্য বিসিসিআই এর। কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট কার্ড বলছে গুরুদায়িত্বে ফেইলই করেছেন পান্ডিয়া। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আইপিএলের চলতি মৌসুমে 6 ম্যাচে ব্যাট হাতে রান 131, বল হাতে উইকেট মাত্র 3টি। ইম্প্যাক্টফুল পারফরমেন্স উপহার দিতে পারেননি কোনো ম্যাচেই। সবশেষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে পান্ডিয়ার করা ইনিংসের শেষ ওভারে 4 বলে 20 রানের ক্যামিও খেলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত ওই 20 রানের ব্যবধানেই হারে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিকের ক্যাপ্টেন্সি নিয়েও রয়েছে সমালোচনা। বোলিং চেঞ্জ, ফিল্ড সেটআপ সহ নানা সিদ্ধান্তে বিচক্ষণতার পরিচয় দিতে পারেননি। মুম্বাইয়ের ফ্যান ফেভারিট রোহিতের সঙ্গে দ্বন্দ্বের খবরও শোনা যায়। গুঞ্জন রয়েছে তার নেতৃত্বে খেলতে চায় না এমআই এর বড় একটা অংশ। ড্রেসিং রুমে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নাকি গ্রুপিংও করেছেন পান্ডিয়া। এত সব সমালোচনার বোঝা যার মাথায়, তাকে কি আমেরিকার ফ্লাইটে ওঠাবেন অজিত আগারকারের সিলেকশন প্যানেল? টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হওয়ার কথা মে মাসের শুরুতে। শোনা যাচ্ছে 15 সদস্যের দলে জায়গা হবে না হার্দিকের। এই মুহূর্তে বিকল্পও হাতে আছে বোর্ডের। এবারের আইপিএলে রীতিমতো উঠছেন শিভাম দুবে। 6 ম্যাচে 242 রান নিয়ে সর্বোচ্চ স্কোরারদের একজন। তবে তার চেয়েও ইমপ্রেসিভ স্ট্রাইক রেট আর গড়। সিএসকের উড়ন্ত ফর্মে থাকা অলরাউন্ডারকে দলে না নিলে ভুলই করবে বিসিসিআই। মাকসুম আলম খান, সময় সংবাদ।